আমার কাইতেই বাড়ি বাসন্তী মুর্মু। ওইদিকে এইদিকে আসো, তোমরা এইদিকে আর এসো। আমার পাটা দাঁড়াও, ওই এমন ক্যামেরা উঠছে হয়ে না। গিয়েছিল, বিশাল বড় ঘা হয়েছিল। সাইডে সাইডে আমি দাঁড়াও। খুব কাঁদছিলাম, প্রার্থনা করছি আমি প্রভু যেন আমি যেন রুইতে পারি, কাজ করতে পারি। প্রভু ঈশ্বর আমাকে খুব শক্তি দিয়েছে, আমি কাজ করতে পেরেছি প্রভু গো। আমেন। আমরা জোরে জোরে হাততালি দিই। প্রেজ দ্য লর্ড। আর কেউ? জয় যিশু। আমার ঘরানে বাড়ি সুমিত্রা হেমব্রম। আমি খুব এই 3 সপ্তাহ আসছি। আমার সর্বতনা হয়েছিল আর কি, একটু ভালোই জানাচ্ছে। জয় যিশু আশীর্বাদে জীবন অনেক ভালো হয়। এখানে 3বার আসার পর ভালো হয়ে গেছেন? আমেন আমেন আমেন। জোরে জোরসে জোরসে হাততালি দিই। সকলের জয় যিশু। আমার এই গোড়ালি দুটো খুব জ্বালা যন্ত্রণা করছিল, এই জ্বালা যন্ত্রণাটা এখন কমে গেছে। আমার গোড়ালিটা ঠেকাতে পারছি মাটিতে, পায়ে কিন্তু এখনো সম্পূর্ণ বস আসেনি। ওটাও হয়ে যাবে। একটু জোরে হাততালি দিই ঈশ্বরের উদ্দেশ্যে। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। জয় যিশু। আমার নাম দাসু হেমব্রম, আমার বাড়ি শ্যামসুন্দর। আমি খুব দুর্বল হয়ে পড়ে গিয়েছিলাম। দুর্বল হয়ে পড়ে গিয়েছিলাম। 1 মাস উঠতে বসতে পারছিলাম না, খেতে পারছিলাম না। আজকে খেতে পাচ্ছি এবং কাজও করতে পারছি। আমরা জোরে জোরে হাততালি দিই। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। জয় যিশু। আমার বাড়ি পলাশপুর পশ্চিমপাড়া। আমি বিগত এখানে বছর 4 হয়ে গেল, লকডাউনের আগে থেকে আসছি। তা আমিও একসময় এমন শরীর হয়ে গেল, মনে হয় জীবনে আর বাঁচবো না, শেষ হয়ে যাব। এইভাবে এইখানে আসার পর থেকে এখন আমি সুস্থ চাঙ্গা, সমস্ত রোগ থেকে আমি এখন মুক্তি। আমরা জোরে জোরে হাততালি দিই। আরও একটা সাক্ষ্য দেবো। আমার স্ত্রী কার্তিক মাসে ডাক্তারখানা দেখিয়েছিলাম আলুপুর হসপিটালে। পরপর তারা মানে 2-3বার ইঞ্জেকশন করেও তার প্রেশার কিন্তু ডাউন হয় না কখনোই। 180/120। তখন ওরা বর্ধমান এফআইআর করেছিল, কিন্তু আমি বর্ধমান নিয়ে যাইনি। ওষুধের দোকান থেকে অন্য প্রেশারের বড়ি খাইয়েছিলাম। তা খাওয়ার পর কমে গেলো। তারপর আর প্রেশারের বড়ি আর খেত না, খেতেই চাইতো না ওষুধ দিয়ে। গত বুধবার, তার আগের বুধবারে ওই কোমরের যন্ত্রণার জন্য আমি রায়না হসপিটাল গেলাম। রায়না হসপিটাল সেদিন ডাক্তারবাবু আসেনি, যে ওই বিশ্রামবারে ওইখানে যে আশ্রম আছে, ওই আশ্রমে ডাক্তারের চিকিৎসা হয় হোমিওপ্যাথি। তা ওইখানে এই 2 সপ্তাহ খাওয়ার পর এখন উনি অনেক সুস্থ আছেন। আর গত বুধবারে আমি প্রেশার মাপিয়েছিলাম 200/120। তা মহারাজ আমাকে বললেন যে এর যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে, প্রেশারে বড়ি খাওয়াবেন। দেয়া মহারাজকে আমি জিজ্ঞাসা করলাম যে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানো চলবে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দিয়ে পরশু দিন, তার আগের দিনে প্রচণ্ড তার মানে শরীর বুক ধরপর এসব করছে। আমি এখানে মাস্টার সিস্টারকে ফোন করেছিলাম। এরা প্রার্থনা করার পর সে বুক এমনই বলছে, গলা আমার বন্ধ হয়ে যাচ্ছে, দম নিঃশ্বাস নিতে পারছি না, বুক ধরপর করছে। দিয়ে বলে আমাকে একটা প্রেশারের বড়ি দাও। দিয়ে তাহলে আবার প্রেশারের বড়ি দিলাম। খাওয়ার পর তারপর থেকে অনেকটা সুস্থ, এখন প্রেশার অনেক ডাউন হয়ে গেছে। আজকে এই এখানে আসার সময় প্রেশার মেপেছি 115/75। আমি বিশ্বাস করি এই ঈশ্বরের আশীর্বাদেতেই হয়েছে, তা নাহলে 3বার ইঞ্জেকশন করেও ডাক্তারবাবুরা তার প্রেশার কমাতে পারেনি। অসংখ্য কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। আমরা জোরে জোরে হাততালি দিই। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। আমরা রুইতে গেছিলাম বুড়োলে রুইতে গেছি। তো আমরা ভোরবেলা গিয়ে আমরা ডবল কাজ করছি। তো আমাদের দলের ওদের থেকে আমরা আগে রয়েছি। তো ওরা বলছে তোদের কাজ হয়নি, নিয়ে 4টে লোকের কাজ হয়নি। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বাড়িতে, প্রভু এটা যার কাজ করেছি ওরা বলছে না কাজের লোক বলছে।
তারপর দিন সকালবেলায় সেই গিনিটা বলছে, জানো বৌমা, আমাদের সেই ছেলেটা না বলছে আমাদের ওই আদিবাসীদের মেয়েটার আর ওই স্বামী স্ত্রী দারুণ হইতে পারে, দারুণ ভালো কাজ করতে পারে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর ঠিকটা জানিয়ে দিয়েছে। হালেলুয়া। আপনারাও যদি ঈশ্বরের কাছে পবিত্র হয়ে যদি প্রার্থনা করেন, ঠিক আর বেঠিক আপনাদেরকে বুঝিয়ে দেবে। হালেলুয়া। আমরা পবিত্র হয়ে প্রার্থনা করব এবং পবিত্র হবার চেষ্টা করব। আমেন। সকলকে জয় যিশু। আমার নাম প্রতিমা সরেন, বাড়ি আনগুনা। গতকাল রাত্রে ভোরের বেলা যখন অঘরে ঘুমোচ্ছি আমি, তখন ভোরবেলা ঠিক ওই 2:30 ওইরকম সময় বাজে, দিয়ে দেখছি নাকি একটা ভূত হঠাৎ করেই চলে এলো আমাদের বাড়িতে হেঁটে হেঁটে মানুষের মতনই। দিয়ে আমি কলতলাতে কি যেন বসে বাসন মাজছি, কিন্তু ওটা রাতের বেলাতেই বাসন মাজছি। দিয়ে হঠাৎ করে আমার গলাটা জোর টিপে ধরেছে, বলছে তোকে আজকে মারবই, মেরে শেষ করে দেবো। আমি বলছি তুই আমাকে মারবি কি, আমি তোকে মারবো, আমি যিশুর সন্তান। দিয়ে আমি ওর গলাটা টিপে ধরেছি, ও আমার ওপরে বসে আমাকে শুইয়ে দিয়েছিল, গলাটা টিপে ধরেছে, দিয়ে বলছে তুই মর, তোকে মারবো আমি। দিয়ে আমি কি করেছি, আমি যিশুরকে ডাকছি, যিশু বাবা তুমি আমাকে রক্ষা করো। আমি ওকে শুইয়ে দিয়েছি, ওর ওপরে আমি বসে ওর গলা টিপে ধরেছি। আমি যে তুই মর, আমি যিশুর সন্তান, যিশু বাবা একে তুমি, এই শয়তানকে তুমি দূর করো, একে তুমি যিশুর নামে মেরে ফেলো, দূর করে দাও। দিয়ে সেই বাজে স্বপ্ন দেখলে ভেতরটা কেমন কষ্ট হয়। দিয়ে যাতে কষ্ট যাতে না হয়, ঈশ্বর না আমাকে ঠিক ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। দিয়ে তারপর উঠে অনেকটা মানে নিঃশ্বাসটা ফেলে ধন্যবাদ দিলাম প্রভুকে, যে বাজে স্বপ্ন দেখার থেকে তুমি রক্ষা করেছো। আর তার আগে ঠিক আমি রাতের বেলা যতক্ষণ জেগে থাকি, ঘুম যাতে যখন না আসে, ওই মোবাইলে টসে করে একটা বই আছে, আমার ছোট বই আছে, ওই বইটা আমি পড়ি, দিয়ে মাথার বালিশের পাশেই ঠিক রেখে দিই। ওই জন্যই হয়তো প্রভু আমায় রক্ষা করেছে। তাই সকলকে ধন্যবাদ, যিশু বাবাকেও ধন্যবাদ। আমিন। সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদেরকে সারা রাত সুন্দরভাবে আগলে রেখেছিলেন এবং একটা পবিত্র দিন দেখতে সাহায্য করেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, সুন্দরভাবে আসতে সাহায্য করেছে, তাই ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই, গতকালকে 10:30 11টার সময় আমার ছোট মেয়ে ওর বৌদির সাথে গোবর চাপড়াচ্ছিল, বলছে মা আমি শিখবো। আমি তাহলে শিখ। দিয়ে চাপড়াতে চাপড়াতে হঠাৎ করে এই ডান সাইডে পেটে যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা এসে মানে হেঁট হয়ে সোজা করতে পারছে না। বলছে মা আমার পেটে যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে। আমি বলছি কেন? বলছে কী করে জানবো কেন যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে। দিয়ে আমি বলছি তাহলে তুই শো। দিয়ে আমি প্রার্থনা করলাম, জল প্রার্থনা করলাম, দিয়ে খাইয়ে দিলাম। দিয়ে আমি বলছি তাহলে তুই প্রার্থনা কর। ও নিজেও প্রার্থনা করলো, আমি প্রার্থনা করে জল খাইয়ে দিলাম। দিয়ে আমি বলছি তাহলে তুই শো। আমি কাজ করছিলাম। দিয়ে 5 মিনিট পর আমি জিজ্ঞাসা করলাম মা এখন ভালো আছিস? বলছে হ্যাঁ মা আমি এখন ভালো আছি। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। সত্যি করে ঈশ্বর আমাদের প্রতি কৃপা করেন, দয়া করেন, আশীর্বাদ করেন। ঈশ্বরকে আমরা ভুলে যাই, কিন্তু ঈশ্বর আমাদেরকে ভুলে যান না। তো সবাই আসবেন, যাদের মানে বিশ্বাস থাকলে আপনারা প্রার্থনা করবেন। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কিছুই হবে না। ধন্যবাদ। হালেলুয়া। আচ্ছা, আপনাদের কাছে রুমাল আছে, রুমাল বার করুন, একটু প্রার্থনা